नमस्कार बंधुरा सुप्रभात। तुम्हारा सबाई केमन आछो? आशा करी प्रत्येकेई भालो आछो। तुम्हादेर सबाइके ब्लूज ब्लगेर रेसिपिते स्वागत जानाई। आमादेर सोनार बाबा এই যে ভুট্টার দানাগুলো পুঁতেছিল, দেখো কি সুন্দর গাছ হয়ে ভুট্টাও কিন্তু হয়ে গেছে। মেয়ে তো ভীষণ খুশি ভুট্টা গাছগুলো দেখে, জানো তো। আর যেহেতু ভুট্টা হয়েছে, আর কোনো ফল গাছ লাগালে যদি সেই গাছে ফল হয় তখন কত ভালো লাগে বলো তো। তো আমাদের তিনটে গাছেই তিনটে মোটামুটি ভুট্টা হয়েছে, দেখি কত বড় হয়। বড় হলে তোমাদের অবশ্যই দেখাবো। আর মেয়ে তো ভীষণ খুশি, মানে কতক্ষণে বড় হবে। আমি যে হবে সোনামা, দেখবি ঠিক সুন্দর হবে। তো যাই হোক, তোমাদেরকে সমস্ত ভুট্টা গাছ, বাইরে আমাদের বেগুন গাছেও তো দেখলে দুটো কি সুন্দর বেগুন হয়েছে। তো গাছ লাগালে যদি গাছে ফল হয় কত ভালো লাগে। আর মনে হয় মানে লাগালে ঠিক হয়ই। যাই হোক, হয়েছে, ভালোই লাগছে মনটার মধ্যে। তো খুশি খুশি মন নিয়ে তোমাদের সঙ্গে সারাদিনের ভিডিওটা শুরু করে দিলাম। তোমরা আমার সঙ্গে থেকে সারাদিনের ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। তো এই যে আমি ঘরে এসে দেখি সোনামার মতন রেডি হয়ে পড়তে চলে গেল। কি বলো তো, ওর তো 6:30 থেকে পড়া আছে। আর এই দেখো সকাল 6টা দিয়ে তোমাদের সঙ্গে দিনটা শুরু করে দিলাম। আর এই যে চা খেয়ে সোজা চলে এসেছি এই ঘরে, মানে নিজের ঘরের জিনিসপত্রগুলো সমস্ত কিছুগুলো এই যে মুছে মুছে একটু গুছিয়ে পরিষ্কার করে নিলাম। এগুলো কি বলো তো, একটু মুছে টুছে পরিষ্কার করে না রাখলে না দেখতেও বাজে লাগে, আর অগোছালো হয়ে গেলে তো ভালোই লাগে না। তো এগুলো রোজ তো হয়ও না, মানে একদিনে যে মনে করা হবে সবটা করে ফেলবো তা আমি পারিও না, করিও না। তো আজকে আবার মনে করলাম শোকেসের উপরটা একটু পরিষ্কার করে ফেলি। তো এই শোকেসের উপরের জিনিসগুলো দেখো গুছিয়ে ফেললাম। আর এক সকালে না হয়ও না সবটা করতে গেলে। ধরো এই ঘর ওই ঘর সমস্ত ঘর দৌড় গুছিয়ে গাছিয়ে ঝাঁটপাট দিয়ে পারি না, যেটুকু পারি অল্টারনেট করে করে চেষ্টা করি। যাই হোক, এই যে মোটামুটি এদিকটা গুছিয়ে ফেললাম। আর এই যে শোকেসের এই পুতুলগুলো না অনেক দিনের, মানে আমার কিছু কিছু পুতুল আছে আমার সোনা হওয়ার আগেরও আছে। তো এগুলো খুব শখের জিনিস, খুব যত্ন করেই রাখি আর কি। এই দেখো প্রত্যেকটা জিনিসই ভালো আছে, আর ম্যাক্সিমাম জিনিসগুলোই মাটির। আর মাটির জিনিসে আমি কি ভালোবাসি, ভীষণ পছন্দ করি। তো এই দেখো সমস্ত জিনিসগুলো সব গুছিয়ে সব রেখে মুছে মুছে পরিষ্কার করে দিলাম। আর দুই একটা আছে, এই যে ঝিনুক করেও আছে, এগুলো আর কি এদিক ওদিক বেড়াতে গেছিলাম তখন আর কি কেনা হয়েছিল। তো সমস্ত জিনিসগুলো এই যে মুছে মুছে সব গুছিয়ে রাখলাম। আর যে জিনিসগুলো ভালো, মানে বাসার জিনিস, সেগুলো একটু যত্ন করে রাখতে বেশ ভালোই লাগে। আর এই যে আমার সোনা মায়ের পেনদানি, কি বলো তো, আমার যেমন ওই মাটির পুতুল খুব ভালো লাগে, আর সোনার তেমন পেন ভালো লাগে। ও যদি কোথাও মেলা কোথাও ঘুরতে যায় না, ও শুধু পেনই কেনে। এই দেখো ওর পেনের স্টক, মানে কিচ্ছু তো ফেলতে দেবে না। এর অনেকগুলোতে কিন্তু কালি নেই, তাও আমাকে ফেলতে দেয় না। আমার আবার ওই মানে সব মুছে মুছে সুন্দর করে গুছিয়ে রেখে দিই। তো সোনার বুক শেল্ফের উপরটা একটু মুছে পরিষ্কার করে এই দেখো বই খাতাগুলো সমস্ত মোটামুটি এদিকটা একটু গোছানো হয়ে গেল। আর গোছাতে লাগলে তো দেখবা চারিদিকে একটু হালকা হাতে মোছামুছি না করে নিলে না, সে ধুলো ধুলো একদিকটা পরিষ্কার আর একদিকটা ধুলো লাগলে তখন আর ভালোও লাগে না। তো চারিদিকে মোটামুটি যতটুকু পরিষ্কার করা সম্ভব, মানে হালকা হাতে একটা করে টাচ দিয়ে যাচ্ছি। যাই হোক, এদিকটা তো হয়ে গেল। এই যে এবার বিছানায় চলে এসেছি সোজা। বিছানার চাদরটা আর পাল্টালাম না, কি বলো তো, একটু ভালো করে এই যে কোনাগুলো একটু অগোছালো হয়ে গেছিলো, কোনাগুলো সব খুলে দিলাম, দিয়ে আবার সব একটু গুছিয়ে নিলাম, তাহলে একটু দেখতেও বেশ ভালো লাগলো পরিপাটি। তো হয়ে গেল মোটামুটি এই দিকটা দিয়ে ঘরগুলো সব এবার ঝাড় দিয়ে নেব, কি বলো তো। আর দেখবে একটু মোছামুছি করলে ঘরে প্রচণ্ড ধুলোও পড়ে। আর এই যে টুকিটাকি সমস্ত কাগজপত্র, সোনামা পড়াশোনা করতে বসলে এটা সেটা একটু ছেড়েও কাগজ টাগজ, সেগুলো অনেক সময় কী হয় খাটের তলার দিকে চলে যায়। তো বেশ কিছু কাগজপত্র, আর মাথা ঘরে আঁচড়ালে তো কোনো কথাই নেই, ফ্যানের হাওয়ায় হাওয়ায় দেখবে চুল কোথায় না কোথায় চলে যায়। আর মানে যখন ঘর ঝাড় দেওয়া হয় তখন আর কি বোঝা যায়। তো যাই হোক, এই যে বেশ নোংরাই ছিল ঘরে, সবটা আর কি বের করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম। এই কাজ সাথে সাথেই আর কি যদি বাজার চলে আসে তখন আবার রান্নাঘরের দিকে চলে যাব। তো এইদিকে আর কি এখন যতটা পারি মন দিয়ে কাজ সারি। আর আজকে না বৃষ্টিও হচ্ছে না, বাইরেটা দেখছে তো বেশ ভালোই রোদ উঠেছে। দুদিন বেশ বৃষ্টি হয়েছে, তো আজকে দেখলাম সকাল থেকেই বেশ ভালোই আবহাওয়াটা, বেশ ভালোই আছে ওয়েদারটা। যাই হোক, বাইরেটাও ভালো পরিবেশটা। আর এই যে এই ঘরটা মোটামুটি গুছিয়ে ঘর বারান্দাটা ঝাড় দিয়ে সোজা চলে এসেছি সোনামার এই যে পড়ার ঘরে। এই ঘরটা এই যে সোনার ডুগি তবলাগুলো সব ছড়ানো ছিটানো ছিল, সেগুলোকে আর কি মোটামুটি এখন তাড়াতাড়ি করে একটু গুছিয়ে নিলাম। দিয়ে এই যে এদিকটা গুছিয়ে নিয়ে শোকেসের উপরটা একটু গুছিয়ে দিলাম এই ঘরের। আর কি বলতো, খাটটাও একটু গোছাবো। তো দেখি এই দেখো শোকেসের উপরটা বেশ ভালো করে গুছিয়ে দিয়েছি।
দিয়ে দেখো গোছাতে গোছাতে বাজার চলে এসেছে, সোজা রান্নাঘরে চলে এসেছি। এসে এই যে এখন তো রান্নাঘরের কাজ বেশ খানিকক্ষণ এই দিকটা আর কি ছেড়ে ফেলি। কি বলো তো, ওদিকে বিরিয়ানি করব, মেয়ের বায়না। ওর বাবা তো হচ্ছে গিয়ে এমনি চিকেন নিয়ে এসেছিলো, তো মেয়ের বায়না করলো, তো আমি আবার বললাম এই পাশের দোকান থেকে সব জিনিসগুলো এনে দিল। ছিল বললাম বিরিয়ানির মশলা আনতে, দেখো সমস্ত কিটস নিয়ে এসছে। লাগতো না পুরো আর কি, জলগুলো সব ছিল, কেওড়া জল, গোলাপ জল সবই ছিল। তো যাই হোক নিয়ে এসছে। আর এই যে চালটা কী করবো বলো তো, এখন একটু ভিজিয়ে দিই, ভিজিয়ে দিলে 1 ঘন্টা মতন ভিজে থাকলে ভালোই হবে ভাতটা আর কি। ওর জন্য আর কি একটু জল দিয়ে ধুয়ে রাখলাম। আর এই যে যেহেতু বিরিয়ানি করব, দই একটু বেশি করে দই দিয়ে মাংসটা একটু ম্যারিনেট করে রেখে দিলাম। আর কি বলো তো, রসুন, আদা, শুকনো লঙ্কাটা পেস্ট করে সোনাকে বললাম তুই একটু মাখিয়ে দে। ও আবার দেখো চামচ দিয়ে সুন্দর করে মেখে ঢাকা দিয়ে রেখে দিল। কি বলো তো, এই সমস্ত করলে না হাতের সাথে একটু কেউ হেল্প করলে বেশ ভালোই হয়। আর সোনা মা আজকে যেহেতু স্কুলেও গেল না, তো আমার হাতে হাতে একটু করে দিল, বেশ ভালোই হলো। এই যে এদিকে দেখো আমি এইগুলো সমস্ত বানালাম। আর দেখবে বিরিয়ানি করলে একটু ঝামেলা হয়, একটু টাইমও লাগে। তো এদিকে গুছিয়ে নিয়ে আর কি বলো তো, যেহেতু শাশুড়ি মা একদম এই সমস্ত ছোঁয়া নাড়া খাবে না, মায়ের মাছের ঝোল আর ভাতটা আগে করে নামিয়ে তারপরে আমাদের বিরিয়ানিটা বসাবো। তো এর মধ্যে যা টুকিটাকি সমস্ত কাজগুলো আর কি রান্নাঘরে সেরে নিলাম। আর কি বলো তো, আর যে যদি মা তো খাবে না ধরো ছোঁয়া নাড়া, তো যে খায় না তার সবসময় মনে হয় যেন যতটা পারা যায় ছিমছাম পরিষ্কারভাবে আর কি দেওয়ার। ওর জন্য মাঠটা একদম আলাদাভাবে ওই জন্য আগে করে তারপরে, যার জন্য আমার একটু দেরি হয়ে যাবে। তো এই যে মাছ ভাজাটা নামিয়ে ওই তেলে জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর মার এই যে শোলা কচু দিয়ে মাছের ঝোল কিন্তু খুব প্রিয়। এই দেখো শোলা কচু দিয়ে তার মধ্যে লঙ্কা, হলুদ, লবণ দিয়ে কচুটা 5 মিনিট মতন একটু ভেজে নেব। ভাজা ভাজা করলে তারপরে জল দিয়ে দেবো, ভাজা লাল লাল করে ভেজে জল দিয়ে দিলাম। তারপরে এই যে এই জিনিসগুলো সমস্ত মুছে মুছে, আর কি বলবো, যেখানে লবণ রাখা হয় না দেখবে লবণ নিতে গেলে একটু পড়েই, ওই জন্য সেই কেমন একটু লবণ দিয়ে জলগুলো যায়, দেখতেও বাজে লাগে। ওইটা আবার একটু মুছে পরিষ্কার করে নিলাম। তো এদিকটাও মোটামুটি পরিষ্কার করা হয়ে গেল। আর এই যে রান্নার ফাঁকে ফাঁকে এই টুকটাক কাজগুলো সেরে ফেললে মানে সমস্ত একদিকে রান্না কমপ্লিট আর একদিকে কাজও কমপ্লিট। তো আমি এইভাবেই আর কি করার সবসময় চেষ্টা করি। আর এইদিকে দেখো বিরিয়ানির ভাতটা বসিয়ে দিয়েছে। আর এই যে এদিকে ব্রেস্টটা করে ওই পেঁয়াজের মধ্যে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম, দিয়ে এবার কষা হচ্ছে। কষা টষা করে নিয়ে এই যে সমস্তটা দেখাতে পারলাম না, কেননা এই টুকটাক কাজ করতে অনেকটা সময় চলে গেছে। আর এই যে সোনার বাবাও চলে এসছে, এবার ওদেরকে আর সোনা মায়ের তো আর তর্স হচ্ছে না। তো সোনার বাবা যেহেতু বিরিয়ানিটা খুব একটা পছন্দ করে না, ওনার জন্য একটু এই যে চিকেন কষাই তুলে রেখেছি, আর আমাদের জন্য এই দেখো বিরিয়ানি করে নিয়েছি। তো এই যে নামিয়ে নিলাম। তো সোনা এই যে রায়তা নিয়ে ওর মতন চলে গেল। তো বন্ধুরা এই পর্যন্ত আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আজকে আর বেশি বাড়ালাম না। তো যদি কোথাও আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আর যারা নতুন বন্ধুরা আছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন টাটা।